তুই চলে গেলে আমাকে কেউ রাসেল বলেও ডাকবে না। আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? জীবনে এমন কিছু কষ্ট থাকে যা কারো কাছে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানোও যায় না, শুধু নীরবে চোখের পানি ঝরাতে হয়। তাই বুক ফাটা কষ্টটা নিজের মধ্যে সবসময় লুকিয়ে রাখতে হয়। তুই যে ডায়েরিটা আমাকে লিখে দিয়েছিলি, ওই ডায়েরিতে অনেক প্রেমের ছন্দ লেখা আছে। আমি কখনো ভাবতে পারিনি ওই ডায়েরির প্রেমের ছন্দগুলোই আমার জীবনের ছন্দটাই হারিয়ে ফেলবে। তোর যখন স্বামী সংসার ছেলে মেয়ে হবে, স্বামীর আদর, বাচ্চাদের দুষ্টামি সব মিলিয়ে সময়ের ব্যবধানে তোর এই রাসেল নামের ছেলেটি তোর মন থেকে ডিলিট হয়ে যাবে। একটা দিব কিন্তু, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। তুই জানিস না তুই আমার সব থেকে কাছের বন্ধু, তোকে আমি ভুলি কি করে বল? কি করে ভুলবো তোকে? আচ্ছা রাসেল, আমাকে একটা কথা বলবি? হ্যাঁ বল। তুই কি আমাকে ভালোবাসিস? জানি না রে, কিছুদিন পর তোর বিয়ে, এসব বাদ দে। তুই আগে কেন বলিসনি তুই আমাকে ভালোবাসিস? আর এখন আমি চাইলেও বিয়েটা না করতে পারবো না। না সাথী না, আমি তোকে ভালোবাসি না। ও আর সাথী নয়, তোর হবু স্বামী তো তোকে নিপা বলে ডাকে। নিপা না, নিপা নয়, অন্তত একবার সাথী বলে ডাক। সাথী? ভালো থাকিস। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ।